ফাস্টফুড বাহিরে আর নয়। এই ভিডিওতে শিখে নিন মাত্র 10 মিনিটে কীভাবে ঘরে বসেই তৈরি করতে পারেন চিকেন বার্গার, একদম জুসি আর অনেক বেশি টেস্টি। চলুন দেখে নিই প্রধান উপকরণগুলো, প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখুন। প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট কিউব করে কেটে একটি পাত্রে ভিনেগার দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিন। তারপর এতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, টমেটো সস, টক দই সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিন। তারপর এগুলোকে ভালোভাবে মাখাতে থাকুন, নাড়তে থাকুন। এইভাবে নাড়ানো শেষ হয়ে গেলে তারপর এইভাবে বাটিতে কিছুক্ষণ রেখে ভালোভাবে ম্যারিনেট করে এবার একটা বাটি দিয়ে ঢেকে দিব। একটা কড়াইতে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে গেলে সেখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে আমরা সেই চিকেনগুলোকে নাড়তে থাকবো এবং মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হলে চিকেনগুলোকে সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই পুরো রান্নাটা করার সময় আমরা চুলাটাকে লো আঁচে রাখবো। এই 10 মিনিটের জন্য আমরা এটাকে চুলায় রেখে দিব। ভালোভাবে মাংস সিদ্ধ হচ্ছে। এই সুযোগে আমরা রুটিগুলোকে প্রস্তুত করে নিব। আমরা এরকম গোল গোল রুটিগুলোকে ঠিক মাঝ বরাবর কেটে নিয়েছি। দেখুন কিভাবে একদম মাঝ বরাবর কেটে নিয়েছি, সমান 2 ভাগে। এভাবে করে কেটে নেবেন রুটিগুলোকে। আমরা 4 জনের জন্য তৈরি করছি, তাই আমরা 4টি রুটি নিয়েছি। রুটিগুলোকে কাটা হয়ে গেলে কুচি কুচি করে একটা বাটিতে কিছু শসা নিতে হবে। সেই শসার মধ্যে ঢেলে দিতে হবে মেয়োনিজ আপনাদের পরিমাণ মতো দিবেন, স্বাদ মতো, যতটুকু আপনারা খেতে পছন্দ করেন। মেয়োনিজগুলো ঢালার পর মেয়োনিজ ভালোভাবে আমরা মিশিয়ে নিব। এই মেয়োনিজের মধ্যে তারপর আমরা দিব টমেটো সস। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কিছুক্ষণ মিশাতে হবে। ভালো করে মিশাতে একটা সময় পর এই যে আমাদের এরকম অবস্থায় আসবে, তখন এটাকে রেখে দিতে হবে। 10 মিনিট শেষ। এখন আমরা দেখব মাংসগুলোর কী অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছি মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে আর কিছুক্ষণ ভেজে নিব। মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিব এবং ঝোলগুলোকে শুকিয়ে নিব। চিকেন নামানোর পর আরেকটা কড়াইয়ে হালকা সয়াবিন ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করা সয়াবিন তেলযুক্ত কড়াইয়ের মধ্যে আমরা রুটিগুলোকে হালকা সেঁকে নিব। এখন রুটিগুলোর মাঝে রান্না করা মাংস আর শসার মিশ্রণগুলো দিয়ে দিতে হবে। আর তার সাথে আমরা চাইলে মেয়োনিজ এবং হালকা সস অ্যাড করতে পারি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বার্গার। দেখুন কেমন জুসি আর মজাদার হয়েছে। প্রথম বাইট অসাধারণ। একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন ইমরানস লেজার জোন।